আজ রান্না করে রাখা 2 পিস মুরগির মাংস, আলু সেদ্ধ করা, পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচ, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, একটু ধনিয়ার পাতা দিয়ে লবণ দিয়ে ভালো মতো মাংসগুলো ছাড়াই নিয়ে আলুটার সাথে ম্যাশ করে একসাথে মিশিয়ে মশলাগুলো দিয়ে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আর এই শুকনো মরিচ আর এই যে ভেজে রাখা সেদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা মরিচ আর এই যে রান্না করা মুরগির মাংস দিয়ে বানিয়ে নিব চিকেন কাটলেট। স্বাদ মতো লবণ, বেরেস্তা করা পেঁয়াজ, শুকনো মরিচ এই যে মাখিয়ে নিচ্ছি, এর সাথে মাখিয়ে নেব এই যে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি হাড্ডি থেকে। আলুগুলো এখন মাখিয়ে নিচ্ছি, একসাথে সুন্দর করে মাখিয়ে নিব। একটু জিরার গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিব। দেওয়ার পরে এটাকে সুন্দর করে মাখিয়ে ডিমের চুবাইয়ে তুলে ব্রেডক্রাম্ব দিয়ে আবার চুবাইয়ে তুলে তেলে ভাজবো। এখন আপাতত মাখিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিবে। কালকে ভাজার 10 মিনিট আগে বের করব, করে ডুবো তেলে ভেজে নিব। ভেজে নিলেই আমার হয়ে যাবে চিকেন কাটলেট। এভাবে বানিয়ে দেখবেন, অনেক মজা হয়। এটা ওজন করেও রাখা যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ সবাইকে যেন রোজা রাখার তৌফিক দান করেন, সুস্থ রাখুক, ভালো রাখুক। আমাদেরকে আল্লাহ বেশি বেশি করে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। অলরেডি একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আমি আগেই দিয়ে দিয়েছি, এটা দেখাতে পারিনি। এখন গোল যেভাবে পারেন সেভাবে শেপ দিয়ে বানিয়ে রেখে দিব। কালকে ডুবো তেলে ব্রেডক্রাম্ব দিয়ে আর ডিম দিয়ে ভেজে নিব। নিলেই আমার বানানো হয়ে যাবে চিকেন কাটলেট। আল্লাহ হাফেজ।